বিদ্যুতের বাড়তি দাম চাপ বাড়াবে নিম্ন এবং মধ্যবিত্তের মাসিক হিসেবে। স্ল্যাব ভিত্তিক দর বৃদ্ধিতেও খুব একটা সুবিধা মিলছে না এই দুই শ্রেণীর মানুষের। লাইফলাইনের গ্রাহককে বেশি সুবিধা দেয়া হলেও প্রকৃত ব্যবহারকারী এবং সংখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের ঘরেও। গরমের তীব্রতায় বিদ্যুতের ব্যবহার এমনিতেই বেড়েছে, তার উপর দর বৃদ্ধির প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন সিস্টেম লস এবং উৎপাদনের বাড়তি ব্যয় বন্ধ না করে মানুষের উপরেই দায় চাপানো অন্যায়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নারায়ণগঞ্জ রূপগঞ্জের এই বাড়িতে ৬ পরিবারের বসবাস। এক এক কক্ষে থাকেন এক এক পরিবার। বাসা ভাড়া ৩,০০০ টাকা। স্বল্প আয়ে কোনো মতে চলে সংসার, তার উপর বিদ্যুতের নতুন দামে গৃহিণীর কপালে চিন্তার ভাঁজ। ২-৩০০ টাকা থাকলে একটু বাজার সদাই করতে পারি, কি অন্যরকম যে কোনো কাজে বাচ্চার মাদ্রাসার বেতনটা দিতে পারি। একই এলাকার খোরশেদ আলম গ্রামে ছোট এক দোকানের আয়ে কোনো মতে চলে সংসার। ফ্রিজ কেনারও সামর্থ্য নেই। বাড়তি কিছু রাখার প্রয়োজন হলে পাশের বাড়ির ফ্রিজে জায়গা খুঁজতে হয়। শীতকালে সুবিধা পেলেও গরমে লাইফলাইন ট্যারিফের সুবিধা মেলে না তার। গত মাসেও বিদ্যুতের বিল দিয়েছেন ৫৫ ইউনিটের। আমাদের ইনকাম কম এবং সেই অনুযায়ী এই বিদ্যুৎ বিল বাড়াতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। কারণ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আমার সংসার চালাইতে কষ্ট হইব। আমার মেয়ের লেখাপড়া, ছেলের লেখাপড়া ব্যয় বহন করার পর সংসার চালাইতে অনেক কষ্ট হয়। তৌসিফুর রহমানের আয় মুরগির খামার থেকে। বাড়ির সামনে হলো খামারের মিটার আলাদা। গত মাসে তার কেবল বাসায় বিদ্যুতের ব্যবহার দেখাচ্ছে ৪০৯ ইউনিট, খামারেও ৪০০ ইউনিটের কাছাকাছি। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের বিবেচনায় সর্বোচ্চ ধাপের আগের স্ল্যাবে বিল গুনতে হবে তাকে। প্রতি মাসে মাসে দেখা গেছে ৩00-৪০০ টাকা করে বিল যদি বেশি আসে, বছরে গড়ে হিসাব করলে কিন্তু এই বিলটা অনেক বেশি। এখন যদি উৎপাদন খরচ হয় আপনার মুরগি প্রতি যদি ২১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা হয়, তখন ওইটা আরও ১০ টাকা বাড়তি হয়ে যাবে। রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা যেসব বাসায় ভাড়া থাকেন তার বেশিরভাগেরই আলাদা মিটার নেই, ফলে গুনতে হচ্ছে বাড়তি দর। আবার মূল্যস্ফীতির চাপে পিষ্ট মধ্যবিত্ত ভোক্তারাও অতিষ্ঠ নতুন দামের খরগ নিয়ে। ওইরকম ব্যবসা বাণিজ্যের কোনো ইয়া নাই। এর মধ্যে যদি কারেন্ট বিল এরকম আসে, তার মধ্যে আবারও যদি সরকার কারেন্ট বিল এইভাবে বাড়ায়, তাহলে আমরা কীভাবে করবো? আমরা তো হিমশিম খেয়ে যাবো। একটা ফ্যান, একটা বাতি ১০০ ইউনিট চলে যায়, আমার দোকানদার এসি নাই। বিশেষজ্ঞরা বলছেন সিস্টেম লস কমিয়ে বিদ্যুৎ বিল না বাড়ানোর ঘোষণা ছিল সরকারের। সেদিকে নজর না দিয়ে সরাসরি ভোক্তার ঘাড়ে উৎপাদন খরচ চাপানো অন্যায়। পাশাপাশি স্ল্যাব পুনর্বিবেচনার আহ্বান এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রথমেই তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়াবে না, তারা করবে কি সিস্টেম লস এবং ম্যানেজমেন্ট করে এটা ম্যানেজ করবে, কিন্তু আর পারলো না। মধ্যবিত্তের সবকিছু সেট করা আছে, সো মধ্যবিত্তের জন্য এটা একটা সবকিছুতেই মোটামুটি একটা চাপ জনগণ ফেস করছে। বিদ্যুতের দামটা তার উপরে একটা বোঝার মতো পড়ছে। বুধবার গড়ে 16.68% দর বৃদ্ধি করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।